পাতি নিয়ে কি আস গোলামের হুত আওয়াজ কি হরে তুই গেরে কস কিনলে খালি আগত তোর দুনুকে যাই বাথরুমে বি ডেম্বি কেরে 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 কি হরে ওই যে পাশের বাসার ভাবি কি হরে ইয়া আল্লাহ আমাদের ভাব ধরে কথা কচ্ছে মার শালারে। কিরে বন্ধু কালকে থেকে তো রোজা। কালকে ধরি তো রোজা। তাইলে এবার আমরা রোজা বেগুন থাকুন আজ দিকে রোজা থাকতো না এগুলো লাগে কোনো সম্পর্কই নাই। তুই পাশের বাসার ভাবির লগে সম্পর্ক রাখবি তো আবার এই রোজার মাসে জি বন্ধু তোরা দুনুকে রাখলে রাখে দিল সম্পর্ক আয় কোনো দেখতাম না। আরে বাটা করে বাটা এই কথা কই না তো আয় কইছি দিকে রোজা থাকতো না এগুলো লাগে কোনো সম্পর্ক নাই। ইয়া কস বন্ধু জিগে রোজা রাখবি এর লগে বুঝি কোনো সম্পর্ক রাখতে না রে বন্ধু না এটা কিন্তু ঠিক না রে। কি হরে আরে বড়া করে বড়া আর একখান কথা কবি পিছনে খেতে নিয়ে আগা মেরে দেবো বউয়ের সামনে মুখ দেখে দিচ্ছি না। কি কইছ তোর ওস্তাদ ধরে আগা কাটি দিছে আরে এটা তো ছোটবেলা বেকারি কাটে। কি হরে তুই বেশি কথা কইছ তুই বই থাক। আচ্ছা বন্ধু তোর লগে হাসা হাসা পাশের বাসার ভাবির লগে সম্পর্ক আছে? আরে না বেটা নাই। আরে আর কিন্তু বিশ্বাস হয় না রে। তোরও বিশ্বাস হইব তোরও যখন খেতে নিয়ে আগা মেরে দেবো তখন বিশ্বাস হইব। তুই যাই কস আমি কিন্তু বুঝে গেছি। কি বুঝত ওই যে পাশের বাসার ভাবি কি হরে ইয়া আল্লাহ এ বড়া রে বেশি বুঝি নিয়ে দুনো গেলায় কোনে দিতাম। কেন তুই একটু আগে কলি না খেতে যাবি তো খেতে চল। কি হরে দুনো গেলা আর একখান কথা কইত ইট দি শেষে দিম পাবলিক সামনে আর ফেনিং দিতি না। কি হরে এবার আই দিয়ান কই এমন দিহুন এবার আমরা রোজা বেগুন থাকিও। বন্ধু আমরা রোজা বেগুন তাই। আচ্ছা তুই আগের বার রোজা কোকা রাখছিলি? তোর মতো বলে আর লাগতো না। কি হরে হাড়ার মধ্যে যাবো নিছ বেগুন রোজা করে গেছে এক গরু যাবে কি আর আর ঘরে তোর কোনো জায়গা নাই। তাইলে আমি কোনে যাইও কোনা দেবী আই কেন করতাম তোর লক্ষ্য কান্তি কোনা দেয় হুঁটে যায়নি কে। আরে আব্বা কাইলে তো ঈদ তাইলে এই কোনা করিও ঈদ নি ঈদ করে হিড়ে দিয়ে দিও ঈদ আইতে রমজান মাসে যারা রোজা রাখছে তাদের জন্য তোর মতো সকালে লেগে দেয় না যা কি হরে আরে কিছু না আই তো আগের বার 30 গে বেগুনে রয়েছি। কি হরে 30 গে রসদ মানে আগের বার তো রোজা গেছে 29 গে। আরে ওইটাই 29টা 30টা একই। কি হরে আরে বন্ধু আর আব্বা তো আর ইমার্জেন্সি একটা কাজ দিছে আই তো ভুলে গেছি তোরা থাক আই কাজ করি আই থাক। আরে দেখছ তুই বন্ধু সোদরা খাইছ রন দায় কে। কি হরে Hey yo bro, salam alaikum rahmatullah barakatuh. You know how Ramadan Kareem bro. এই যে ভাইয়া সয়ানের স্কুলটা কোন দিকে? আরে ভাই আন্নে তো সোয়ানি স্কুল হিসেতে চলে আইছেন। আসল ভাইয়া আমি চিনি না তো আমি ওই শহর থেকে আসছি একজনের সাথে দেখা করতে। আচ্ছা আন্নে একটা কাম করেন আন্নে যাদের কাছে আইছেন হাতের একটা ফোন দেন। আসলে ভাইয়া এই গ্রামে আসার পর আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হইতেছে। আচ্ছা সমস্যা নাই আই আন্নের দোকানের ওয়াইফাই কে দিয়ে আন্নের মোবাইল কেন দেন। হোয়াট গ্রামে আবার ওয়াইফাই? হ্যাঁ গ্রামে ওয়াইফাই। কিন্তু ভাইয়া গ্রামে ওয়াইফাই দিল কোন শালা? মানে আন্নে কি বুঝাইতে চান? হেই ব্রো তোমরা তো খেত তোমরা ওয়াইফাই দিয়ে করোটা কি শুধু দেশের ইন্টারনেট নষ্ট করতেছো। আরে আন্নে কি শহরে তো নাই আঙ্গুর অপমান করি কথা কন। কি হয়েছে বন্ধু কি হয়েছে? আরে এত শহরে তো নাই আঙ্গ গ্রামের মানুষের খেত। কি হলাই শহর তো নাই তোর খেতে নিয়ে আগে মারা দিব। আরে এই বোরারে কই কি এই হুনে কি তুই বড় কথা হচ্ছে তুই বই থাক। আরে আমরা ওয়াইফাই দিয়ে কি করি সেটা পরে বলতেছি তুই বল আগে তুই ওয়াইফাই দিয়ে কি করস? আরে আমি তো অনলাইনে ভিডিও করি আমার টিকটকে ফেসবুকে অনেক ফলোয়ার। সাই তুই অনলাইনে কি ভিডিও বানাস? এই সাইছে এই তো মোবাইল কেন লস সাই ওয়াইফাইটা কানেক্ট করে দেখ কি ভিডিও বানা। আরে বন্ধু এই তো কাপল ব্লগার সাই সো গাইস অবশেষে অনেক কষ্টের পর আমি বিয়ে করে ফেলছি। আমার ভালোবাসাটা আজকে পূর্ণতা পাইলো আমি আজকে অনেক খুশি। তো আপনারা ভাবতেছেন আমি বাসর ঘরে না গিয়ে এখানে কেন এসে বক করতেছি। তো আসলে আমার বউকে আমি আজকে আপনাদের মাঝে দেখাবো। তো আমার বউকে দেখাতে হলে কি করতে হবে? অবশ্যই এই ভিডিওতে 500টা কমেন্ট করতে হবে তাহলে আমি আমার বউকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আপনারা যদি 500টা কমেন্ট নাও করেন তারপরও আমি আমার বউকে দেখাবো কারণ আমি একজন নির্লজ্জ বেহাইয়া বউ ব্যবসায়ী। তো আমি জানি আপনারা আমার বউকে দেখার জন্য ওয়েট করতেছেন। তো আর দেরি না করে আমার বউকে দেখার সময় চলে আসছে।
আমার বউ যেমন সুন্দর তেমন আমার মতো চরিত্রহীন, কারণ আমি জানি চরিত্রহীন মেয়ে ছাড়া বউ ব্যবসা করা সম্ভব না। আর ওকে দিয়ে যদি আমার বউ ব্যবসা ভালো না হয় তাহলে আমি আরেকটা বিয়ে করবো। কিরে তুই তো করস বউ ব্যবসা, সমাজে নষ্ট আমি ছড়া বেড়াস, আবার ভাব ধরে কথা কচ্ছে, মার শালারে। তোর ব্যাগ আর মোবাইল নেই, হালার ঘরে হালা। না মানে না, আপনারা আমার মোবাইল নিয়ে যান, আমার লাগবে না, লাগবে না। এবারে তুই কেন করে পকেট নিয়ে আসিস, তুই তোর মোবাইল তুই লই যা, নাহলে কিন্তু আরেক চেঁচা দিন। এই দে ইগার মোবাইল টোবাইল কিন দে। আরে বেড়া ইগারে না, ইগারে দে। আর তুই হুন গাড়ি হিয়ান্তরে আসিস না, আবার হিয়ান্তরে চলে যাবি। নোয়াখালীত কোনো কাপড় ব্লগারের ঠাই নাই, যতদিন কাপড় ব্লগ করবি অতদিন আর নোয়াখালী থানা দিচ্ছে, নাহলে কিন্তু তোর আবার শেষে নাই। যা। আচ্ছা বন্ধু, ইয়ার কি লেছে কিলো? তুই আলার বেশি ন বুঝিনি কথা কল আর কি লেছে। আম্মা তোরা দুনিয়া কি লেছে, তোরা আমিও কি লেছি। আচ্ছা ভালো হয়েছে, কি লেছে ভালো হয়েছে, আলা বয়রা না বুঝি কিলে। আচ্ছা বন্ধু, আজ তো প্রথম রোজা, দাবা দিয়ে তো দিছ, আগরে আজ বিরিয়ানি দিয়ে সেরি করে। এরে তোরে রাত নিয়ে ওকাজ বিরিয়ানি দিয়ে সেরি করে, আমি অন বিরিয়ানি কোনে খাই। আরে বেটা বাজারে কি বিরিয়ানি হবো বুঝিনি, বাজারে তো নানি খাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ বাজার তুমি বিরিয়ানি লই আই। আরে তুই এলাম দে, কয়টা এলাম দিত? 3টা এলাম দে। আচ্ছা। আর তুই বেলাম বাজলে বিরিয়ানি লই আনিস। আচ্ছা ঠিক আছে, আমি কোন দেখুন এলাম দে। এই শাওন এলাম বাজে, লাই বাজার তো বিরিয়ানি লই আন দা। যাও তুই। কি দেখিছে? আর তুই বিরিয়ানি আনছ? আরে রাখ তোর বিরিয়ানি, আগে চা কটা বাজে? তুই উঠ। তোর কয়টা বাজে এলাম তুই কইছি? আরে টাইম আই তো আই লাগাই না, এটা তো বড় লোকরা লাগা। টাইনো এলাম 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 কয়টা দিছ? ও এলাম এলাম তো আমি একটা বাজে দিছি। বলার কথা মাগা, তোর কইছি 3টা এলাম দিতে, 3টা। আরে ওইটাই তো, আমি তো ক্লিয়ার একটা বাজে এলাম দিছি। আরে আর বাদ দে কিলিতে বাদ দে। এই তুই ঘুম দে, কোনো কথা কইছে, ঘুম দে। আরুন আই এলাম দিয়ে, আই 3টা বাজে এলাম দিয়ে তুই তো বিরিয়ানি লই আনি। কম ঘুম দে। বড় এলাম দিতাম কই কটা দেয় কটা? এই নিতে কম বল দে। এই আই যাইতেছি বিরিয়ানি লই আই। আচ্ছা দা সাইজ দোকানদার লাগে বেশি বুঝে কোনো কিছু করেছে। আজকের বিরিয়ানিটা সেই হয়েছে, তবে একটু বেশি খেয়ে ফেলছি। বন্ধুগুলো লাগে 2 প্যাকেট লই লইছি, কিন্তু ফেড়ে দিয়ে লাগা ছাড়া দিতেছে। মনে হয় বাথরুমে যাইতে হইব। যাই, একটু সামনেই তো বাথরুম আছে। ইরে সেরির টাইম শেষ হয়ে যায়, কি কোনটা বিরিয়ানি লাগে না? আরে বন্ধু ঠিক কথা কইছিস রে, শরীর খারাপ বেরি একটা খাইতে ভালো লাগবে রে। মুখে দিয়ে শুধু আদা বাদে কথা বলছো, মুখে বন্ধ রাখছো, খালি আদা বাদে কথা। কিরে তুই আজ এত দেরি হয়েছে, আর বিরিয়ানি কই? বিরিয়ানি কিনস না? আরে কিনছি তো। তাহলে বিরিয়ানি কই? আরে বিরিয়ানি তোরা দিয়ে না রাস, আমি হিয়ানে তুই আইছি। আমরা দিয়ে না যাই মানে কোনায় যাই? আরে কোনায় আবার বাথরুমে। বাথরুমে দিয়ে মানে তুই আবার কি ফাঁকনামি করে এসো? আরে আমি তো কোনো ফাঁকনামি করি না, আমি তো শুধু এখন শান্তি লাগতেছে।
আচ্ছা আর মাথার তো একটা বুদ্ধি আছে, আমি তো বিরিয়ানি গুম খাই, বাথরুমে সাপ দিছে আর যাই বাথরুমে যাই হালাই দিয়েছি। তার বন্ধু এগুলো যদি খায় ইয়ার এগুলো তো বাথরুমে যাই হালাই দিয়ে দেবে, তাহলে আর এত কষ্ট করে বিরিয়ানি গুম বাড়িতে কিনলে নিতাম, এত বেলা আই হালাই দিই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? যাক আমি আর বন্ধু গুলো কষ্ট কমাই দিছি, এগুলো আর কষ্ট করে খানো লাগে না, আর কষ্ট করে বাথরুমে যান লাগে না, বুদ্ধিমানের মতো একটা কাম করছি। আরে আরে তোর কইতে না বেশি বুঝি কোনো কাজ করতি না, তুই যদি খানা বাথরুমে হালাইছ আমরা খাইম কি আর রোজা থাকুম কেন? দেখ বন্ধু, তুই আর তখন তো মেলা কথা কইছ, আই কোনো কথা কইল, তুই হবে এর এই কথা কি কইছ? কি কইছি? তুই গেরে কস কিনলে কালি আকর তোর দুনুকে যাই বাথরুমে বেরি ডেম্বি। তুই শালা করতে কানে বেশি উন্নত, তোকে দুনু গেলে কোনে যাই ক? আরে তোরা বাথরুমে খাইতি না কোনায় খাইবি, আই কেন কই? ইয়া আল্লাহ, আমি তো তাড়াতাড়ি না উপরে লইছেন আয়ারে দুনুর কথা সহ্য করতে পারি না। ইয়া তুই সাথে যাবি, তুই যাবি না দা, তোর দড়ি দেখছে কে? এত কথা করছিস আর ঘুমাই ঘুমাই, এই তুই ঘুমাই। তোগুলো ঘুমাই কার, তোগুলো ঘুমাই তো কুত্তগুলো ঘুমাবালা দা। আজকে তোর কারণে রোজা রাখতে মারিনো, আমার হেডে বুক লাগি গেছে। তোরা যে কত রোজা রাখিস না ওইটা আমি খুব ভালো করে জানি। আরে বেটা এত কথা করছে, চল আগে দোকানে যা কিছু খাইলে। আর খাইবি এটা কো? আরে খাওয়া তো লাগবে। আরে ভাই আমরা দোকানে খানা কোনো কিছু আসেনি। কিরে তোরা রোজা রাখছ? আরে ভাই আমরা যদি রোজা রাই আনে বেচা কিনা করবেন কার কাছে? আসলে তো তোরা রোজা রাখতে আমি কার কাছে বিক্রি করবো? আন্নার মাথা তো অনেক বুদ্ধি আইছে, অনান্নের দোকানে কি আছে আঙ্গরে দিন। আরে রোজার মাস, দোকানে তেমন কিছু নাই, এখন সেফটি আছে, সেফটি নিয়ে খা। আরে তোরা কোনটা কে খাবি খা, আর তো আবার খানা লাগা ফিনি আছে। ভাই আমাকে একটা বেনসন দেন তো। আচ্ছা দিয়ে এই নে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা। কাকা রোজার দিনে দোয়ান আছেন, কিছু লাগবে নি? আরে বাতিজা, বাড়িতে নাতি নাতনি কান্দাছে, ঘরে তো কিছু নাই, এক কার্টন ম্যাঙ্গো কেক দিয়ে তো। আচ্ছা কাকা দিয়ে, আপনি একটু দাঁড়ান। আরে বাতিজা, পিছনে কিসের আওয়াজ শোনা যায়? আরে কাকা রমজান মাস আছে তো, একটা পোলা ফ্যান পিছনে একটু জিকির করতেছে। কি গল বাতিজা, পোলা বানে তো ভালো হয়ে গেছে। যাক, রোজার মাসে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছে, আমিও যাই ওদের সাথে একটু জিকির করে আসি। আরে না না কাকা, আমরা তো মুরব্বী মানুষ, আমরা পোলা ফ্যান লাগে কিনবেন। আরে বাতিজা, ভালো কাজে মুরবি পোলা ফাইন টোকান লাগে না। কিরে তোরা রোজা দিনে এনে কি আরস? গোলামের হুত আওয়াজ। কি করে Wanne gini sih guys. Doko mata tuh anar re, kandil kambal lagi dori, ulot kalan usit. Aja tentu tuan dari bondo. Kiri baba, ini kiaros, saya mesti guys. কিছে আব্বা? কিরে বাবা, তুই না রোজা রাখছত? ও আব্বা আন্নার লাগে সেরি খাইছি না। সেরি তো আল্লাহ খাইছত, কিন্তু ইফতারি আল্লাহ করছত। আরে আব্বা আন্না আবে তবে কি এখন অন্ত ইফতারির সময় হয়েছে, ইফতারি করতাম। তাইলে বাবা সারা এখানে কারে দেখা যায়। কি করে আরে আব্বা এই ভিডিও আন্নারে কুঙ্গে দিছে। যেই দেখ না কেন, তুই আগে এটা বল, তুই রোজা রাখার পর রোজা কেন ভাঙলি? আরে আব্বা ইগো অঙ্গার ভিডিও না তো, ইগো রোজার আগের ভিডিও। আরে আব্বা আগে তো রোজা রয়েছি, আন্নাও না আরে মারছেন। শালার পুত আবার মিথ্যা কথা কস, তোরে আজকে আমি। হ্যালো, হ্যাঁ
কি কেমন হয়েছে? আচ্ছা আমি আসতেছি। আর বাতি দে দোকানে একটু বসতো, আমার বাড়িতে একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি আসতেছি। আচ্ছা জান জানাই আছে, সমস্যা নেই। আরে ভাই আমার 2টা পেঁয়াজ, 2টা আলুর চপ, 2টা বেগুনি দিন তো। আচ্ছা দাঁড়ান দিতেছি। দুইটা আলুর চপ, 2টা বেগুনি আর 2টা পেঁয়াজ। জি ভাই। এই নেন ভাই। আরে দাঁড়ান দাঁড়ান, আরে আমি বুঝছি তো, আনন আর 1000 টাকা নোট এখান দিয়ে কইবেন 30 টাকা রাখবার লাই, আর আনন 970 টাকা ফেরত দিবার লাই। দাঁড়ান দিতেছি, একটা মিনিট। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই লন আনে 970 টাকা। কিন্তু ভাই আরে আরে আনে কম হয়েছে কেন? দাঁড়ান দাঁড়ান, আনে ব্যাগে সব পলিথিন নিয়ে মিলেন। এই লন আনে রাই আরুকে বেগুনে দিছি। দোকান আবার আইন কেন? আবার আইন কেন? যান যান, আর আবার আইন যান, মনে কষ্ট আইন না রে, যান। এরকম বেশি বুঝিন না, অনলাইনে দোকানদারি করতে ওকে যাক, আর লাভ হয়েছে, জিনিসও আইছি আবার টিও আইছি। আর বাতি দে ব্যথা কি দেখি চলেছে নাকি? হ্যাঁ বেচা কিনা করছি তো। মার মার মার। কিরে কাজে তুই কই? আরে একজন আইছিল তো, হাতে 30 টাকার পেঁয়াজ আলু চপ আর বেগুনে নিছে। তা বুঝে গেছি তার 1000 টাকা নোট দিব, এটা লাই হাতে 970 টাকা ফেরত দিছি। বুঝলি না মানে তুই হাতে 1000 টাকা নোট লইতি? আরে আমি তো 1000 টাকা নোট লইতে ভুলে গেছি। কি 1000 টাকা নষ্ট মানে? আলাদা হলে যাবে আপনার টিয়া। শালা শালা চুরি করে খানা খাইছি, পুঞ্জার ভিডিও করে আর আব্বা কাছে দিদি। যদি হালার তালারা খাইতাম বালা করে সিস্টেম যাক, ওনা খোলা মেলা জায়গা খান যাইতো না, অন ডাইরেক্ট বাগানে ঢুকি খাই। और अभी तो रुको। আসলেই তো নোয়াখালীটা অনেক সুন্দর। সুন্দর হইলে গেছে, আমি তো এখানে থাকতে পারবো না, কারণ আমি একজন কাফল ব্লকার। আর নোয়াখালীর মানুষ কাফল ব্লকারদের দেখলেই শুধু মারে। যাই হোক, যাওয়ার আগে একটা ভিডিও করিনি, ইউটিউবে আপলোড করতে থাকবে। যাক এই জায়গাটা নিরিবিলি আছে, এখানে কেউ আইতো না, এখানেই খাবো। ये क्या है? হিরে এই হালার তলানে ভিডিও করে আর আব্বার কাছে দে, আজ যে তুই খবর আছে। কেরে 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 কি করে? ও মা গো, নোয়াখালীর মানুষ মনে হয় আমাকে মেরেই ফেলবে। সালাম আলাইকুম রাকিব ভাই, কি অবস্থা? কই যেতেছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, একটু কক্সবাজার ঘুরতে যাইতেছি। কি বলেন, এই রোজা রমজানের মাস আপনি কক্সবাজার ঘুরতে যাইতেছেন? আপনি রোজা রাখেন নাই? আরে হুজুর, এখনকে রোজা রাখার বয়স? এখন হয়তো ঘুরে গাড়ি আনন্দ মস্তি করার বয়স। এখনো তো রোজা রাখার জন্য অনেক বয়স পড়ে রয়েছে, তখন না রাখবো। আরে ভাই কি বলেন আপনি, মানুষের হায়াত মতের কি কোনো বিশ্বাস আছে? আপনি কতদিন বাঁচবেন ওটা কি আপনি জানেন? আরে হুজুর, আপনি এত জ্ঞান দিন না তো, এখন ঘুরে বয়স ঘুরমু, আপনি আপনার সাথে যান যান। সালাম আলাইকুম ভাইয়েরা, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম হুজুর। কেমন আর আছি হুজুর, সবই তো জানেন, আমাদের বন্ধুটা আর নাই। দেখো ভাই, মন খারাপ করো না, মানুষের হায়াত মতের কোনো বিশ্বাস নাই। ওর সাথে আমার কালকেও দেখা হয়েছিল, ও বলছিল কোথায় ঘুরতে যাইতেছে। দেখো 2 দিনের দুনিয়া, আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি। আল্লাহ পাক পাঠাইছে আমাদেরকে তার ইবাদত করার জন্য। দেখো আজানও দিয়ে দিছে, চল আমরা নামাজটা আদায় করে আসি। আমরা যুবকেরা ঠিক এভাবে মনে করি, আমরা আরো বাঁচবো, তারপর নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর ইবাদত করব। আসলে যে আমরা কতটা ভুলের মধ্যে আছি, এটা একমাত্র মৃত্যুর ডাক এলেই বুঝবো। কারণ মৃত্যু আমাদের অতি নিকটে, তাই এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদত গুলোকে মজবুত করে ধরি।
হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি লাইক করে আমাদেরকে উৎসাহ যোগাবেন, যাতে পরবর্তীতে আপনাদের ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।